মারা গেলে জান্নাতে যাবে আর বাতিল পন্থীরা মরলে যাবে জাহান্নামে। তাহলে তারা যারা জাহান্নামে যাবে ওরা যদি মাথা নত না করে, আমরা যারা মরলেই জান্নাত কনফার্ম, আমরা কেন মাথা নত করব? কাজেই এইভাবে চলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উলামায়ে কেরাম জাতিকে এইভাবে নেতৃত্ব দিবে। আপনারা দ্বীন শিখেন, উলামায়ে কেরামের সোহবতে আসেন। কোন একজন সাধারণ মানুষ যেন কোনো আলেমের সঙ্গে সম্পর্ক ছাড়া না থাকেন। আলেমদের সাথে সাধারণ মানুষ সম্পর্কহীন থাকলে এটা হলো ওই বকরির মতো, যেই বকরি রাখালের আওতার বাইরে থাকে। যেই বকরি রাখালের আওতার বাইরে থাকে সেই বকরিকে নেকড়ে কেড়ে নিয়ে যায়। যেই সাধারণ মানুষেরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিন্ন থাকে ওই সাধারণ মানুষদেরকে শয়তান শিকার করে নিয়ে যায়। খবরদার, উলামায়ে কেরাম থেকে দূরে সরবেন না। জীবনের সকল কাজে আলেমদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। সমস্ত কাজে উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। উলামায়ে কেরামের কাছ থেকে রাহনুমাই নেবেন। আলেমরা যেভাবে বলবে সেভাবেই জীবন যাপন করবেন। ইনশাআল্লাহ সাহায্য করবেন কে? দ্বীন শিখবেন নিজেরা, সন্তানদেরকে দ্বীন শেখাবেন, সন্তানদেরকে দ্বীন শেখাবেন। অনেক প্রয়োজন সামনে আলেমের, অনেক প্রয়োজন। বিপ্লব আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিপ্লব আসতেছে। এই জমিনের বিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান ইনশাআল্লাহ। কোরআনী সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক লোকের দরকার পড়বে। কাজেই সন্তানদেরকে আলেম বানান। যারা আলেম হতে না পেরেছেন দ্বীন শিখেন। ইনশাআল্লাহ এই দেশটা, এই ভূমিটা, এই জনপদ আল্লাহর কোরআনের দ্বারাই শাসিত হবে ইনশাআল্লাহ। দাওয়াত এবং তাবলীগে ওলামাদের সঙ্গে যাবেন, আলেমদের নেতৃত্বে সেখানে গিয়ে 3 দিন সময় দিবেন, সেখানে চিল্লা দিবেন, দ্বীন শিখবেন, ইসলাম শিখবেন, আর হৃদয়ের মধ্যে হকের যে আলো সেটা প্রজ্বলিত করবেন। আলেমদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদের এই দেশ, আমাদের এই ভূমি, আমাদের এই জনপদ অচিরেই পূর্ণাঙ্গ ইসলামী শাসনের আওতায় পরিচালিত হবে। আমরা ইস্তেকামতের সাথে থাকবো সকলে। আল্লাহ কবুল করুন, তৌফিক দান করেন। নলচক মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ পাক তার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দেখেন, আমরা শেষ যুগের মানুষ, এমনি আখেরি নবীর উম্মত, আবার আখেরি নবীরও আখেরি যুগের উম্মত। আমরা দুর্বল, আমাদের পক্ষে কঠিন পরীক্ষা দিয়ে পাশ করা বড় কঠিন। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাত আদ-দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, আমাদেরকে তুমি আফিয়াতের জীবন দান করো, তুমি আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। তবে হিম্মত রাখতে হবে, আল্লাহ যতটুকু পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করবেন ইনশাআল্লাহ আমরা যদি হকের ঝান্ডা ধারণ করতে পারি আল্লাহর সাহায্য আমাদেরকে পাশে থাকবে, আল্লাহর সাহায্য আমাদের পাশে থাকবে। হে মুসলমান, এই জন্য একটু উঠে দাঁড়াও, একটু হিম্মত করো, আরেকটা ধাক্কা দাও। এই সমাজ থেকে সকল অন্যায়, সকল অবিচার, সকল তাগুত, সমস্ত বাতিল ইনশাআল্লাহ নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে হকের ঝান্ডা সমুন্নত হবে। তোমাদেরকে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। হয়তো কিছুদিন কারাবরণ করা লাগতে পারে, কিছু মানুষের জীবন দেওয়া লাগতে পারে। আরে জীবন তো প্রতিদিনই কিছু মানুষের যাচ্ছে। কথা বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? কত রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, কত জায়গায় দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে। কত মানুষ ভেবেছে কোশ্চেন কালেও এটা হতে পারে না। তুমি যখন বলবা আমি ইমানদার, পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি যখন পরিচয় ধারণ করবা আমি ইমানদার, তুমি যখন ঘোষণা করবা আমার রব হলো আল্লাহ, তখন তোমার জীবনে অনিবার্যভাবে পরীক্ষা আসবে। আর তুমি যদি সেই পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সেই পরীক্ষার মুখে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আলহামদুলিল্লাহ,
যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তারা এইভাবেই অটল এবং অবিচল থেকেই ইস্তেকামতের সাথে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আর এভাবেই ১৫০০ বছর পর পর্যন্ত আমাদের কাছে আল্লাহর দিন, সহি দিন, সঠিক দিন আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের পথে দুটো বাধা আসে। কয়টা বাধা? তলব করে বলেন, কয়টা বাধা? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ঈমান আনলাম, পার পেয়ে গেলাম, ব্যাপারটা এমন নয়। ঈমান আনছেন, পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছেন, বাধার সম্মুখীন হতে হবে। ঈমান এনেছেন, প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। ঈমান গ্রহণ করেছেন, আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। ঈমান আনাটাই দায়িত্ব, শেষ নয়। ঈমান এনেছেন, কবর পর্যন্ত ঈমানকে রক্ষা করে তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে। এইভাবে ঈমান আনার পর অটল এবং অবিচল থাকার নামই হলো ইস্তেকামত। এই ইস্তেকামতের পথে দুই ধরনের বাধা আসে। কয় রকম বাধা বললাম? দুই ধরনের বাধা। প্রথম বাধা আসে হলো যখন মানুষ ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর দ্বীনের উপর থাকতে চায়। প্রথম বাধা মানুষের সামনে আসে, মানুষকে লোভ লালসা দেখানো হয়। কি দেখানো হয়? লোভ লালসা দেখানো হয়। কখনো টাকার লোভ, কখনো সম্পদের লোভ, কখনো বাড়ি গাড়ির লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো হালুয়া রুটির লোভ, কখনো মসনদের লোভ। নানা রকম লোভ লালসার মাধ্যমে ইমানদারের ইমানকে হরণ করার চেষ্টা করা হয়। নানা রকম লোভ লালসার মাধ্যমে মুমিনকে তার সরল এবং সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে। এরপরে যদি মুমিন এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায়, কোন লোভ লালসার ফাঁদে যদি সে পা না দেয়, কোন লোভের কারণে সম্পদের সামনে, টাকার সামনে যদি সে তার ঈমান বিক্রি না করে, সে যদি অটল আর অবিচল থাকতে পারে, তাহলে তার সামনে এরপরে আসে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? ২ নম্বর বাধা আসে। ২ নম্বর বাধাটা হলো কি? ২ নম্বর বাধাটা হলো তার উপরে ভয় ভীতি আসে। কি আসে? কখনো তাকে হত্যা করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে মেরে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে গুম করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে জেল জুলুমের ভয় দেখানো হবে, কখনো তাকে গর্দান উড়িয়ে দেওয়ার ভয় দেখানো হবে। সমস্ত ভয় ভীতি আসবে, সব ধরনের ভয় ভীতি আসবে। বুলেটের আঘাত আসবে, কারুনের জালিমের আঘাত আসবে, হামলা আসবে, জীবনের উপর হামলা আসবে, মানের উপর হামলা আসবে, ইজ্জতের উপর হামলা আসবে, সন্তানের উপর হামলা আসবে। সব কিছু হামলা মামলা সব উপেক্ষা করে আমরণ ঈমানের পথে, দ্বীনের পথে অটল থাকার নামই হলো ইস্তেকামত। প্রথম বাধা কি বললাম? লোভ লালসা। ২ নম্বর বাধা ভয় ভীতি। প্রথমে আসবে লোভ লালসা। যারা লোভের সামনে কাত হয়ে যাবে, লোভের সামনে যারা আত্মসমর্পণ করবে, লালসার সামনে, দুনিয়ার স্বার্থের সামনে যারা পরাজিত হয়ে যাবে, তাদের জীবনে কোনো ভয় ভীতি নাই, তাদের জীবনে কোনো সমস্যা আসবে না। দুনিয়াতে তাদের সামনে সব ধরনের সুযোগ সুবিধা, বাতিল শক্তি, ইসলাম বিরোধীরা তার সমস্ত সুযোগ সুবিধা করে দিবে। আর যারা এই লোভ লালসার সামনে ঈমান বিক্রি করবে না, যারা লোভ লালসার সামনে মাথা নত করবে না, যারা লোভ লালসার ফাঁদে পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করবে না, মনে রাখতে হবে শুধু লোভ লালসার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হওয়া যাবে না। অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় বাধা আসবে। সেই বাধার নাম হলো ভয় আসবে, ভীতি আসবে, হুমকি আসবে, হামলা আসবে, মামলা আসবে, এমনকি জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। সব কিছু দিতে হলেও নিজের মধ্যেই হিম্মত রাখতে হবে, দিলে সব দিব, জীবন দিলেও দিতে পারি, ঈমান ছাড়তে পারবো না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ১৫০০ বছর পর্যন্ত ঈমান মুসলমানদের কাছে এমনিতে আসে নাই। আল্লাহর এই জমিনে ঈমান এমনি টিকে নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এত সহজেই টিকে থাকে নাই। যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তাদেরকে ইস্তেকামতের পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে অটল আর অবিচল থাকতে হয়েছে।
আর এই অটল এবং অবিচল থাকতে গিয়ে তাদের সামনে বাধা আসছে, তারা বাধাকে অতিক্রম করে হকের ঝান্ডা সামনে নিয়ে অগ্রসর হয়েছেন। আমরা যে ইমামকে মানি, আমাদের ইমামের নাম হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই দুনিয়াতে মুসলমানরা চারজন ইমামকে সাধারণত অনুসরণ করে থাকেন।